অনেকে বলে যে মোদি কেয়ার করে কি করেছো, মোদি কেয়ার থেকে কি পেয়েছো বা মোদি কেয়ার কেন করছো। তো আপনাদেরকে দেখাতে চাই যে মোদি কেয়ার করে আমরা কি পেয়েছি। এখানে দেখুন যে ভিউটা, যেটা ক্যামেরাতে হয়তো বা বন্দি হবে না, বাট আমরা যেরকমভাবে ফিল করছি বা যেরকম লোকেশনটা দেখছি সেটা আমাদের দেবাশিস স্যার বলবে, আমার মুখের থেকে শুনতে হবে না। দেবাশিস স্যার বলুন কীরকম ওয়েদারটা বা লোকেশনটা কীরকম। ওয়েদারটা তো খুব ভালো লাগছে, কিন্তু আমি স্পেশালি কয়েকজনকে আমি মেনশন করে বলছি যে যারা যারা আমাকে বলে বা মোদি কেয়ার বা নেটওয়ার্ক মার্কেটিং যারা করে তাদেরকে বলে যে মোদি কেয়ার বা নেটওয়ার্ক মার্কেটিং করা ভালো না, একটা বিজনেস করবে না, জব করো বা একটা প্রাইভেট কোনো একটা প্ল্যাটফর্মে কাজ করো। কারণ কি নেটওয়ার্ক মার্কেটিংও বলে লুক দোকানের ধান্দা। তো আমরা দেখতেছি সবাই লুক বিজ্ঞা ধান্দাবাজ হয়েছে, খুব ভালো একটা প্ল্যাটফর্মে মানে যেতে না পেরেও আমরা কত সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না এখানে, আপনারা দেখলে বুঝবেন। এইদিকে দেখুন কি সুন্দর একটা দৃশ্য। তো এইটা আমরা আজকে যদি মোদি কেয়ার না করতাম তাহলে কি আমরা দেখতে পারতাম? একদমই না। তো যারা যারা মোদি কেয়ার জয়েন করেননি, আশা করি তারা নেক্সটে কেউ মোদি কেয়ার করবেন না। কারণ কেন, মোদি কেয়ার করলেই এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন। একদম টাকা দিয়ে আসা সম্ভব, আমি এটা মানি। আর অনেকেই এসেছেন, অনেকে ঘুরেছেন গ্যাংটক, কিন্তু 175 জন লোক নিয়ে আসা সেটা হয়তো বা পসিবল হয় না। এবং ফ্রি অফ কস্ট আমরা ঘুরছি, চা খাচ্ছি টাকা দিয়ে, বাট ফ্রি অফ কস্ট। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ। বাকিটা আপনারা বুঝে নিন মোদি কেয়ার কেন করা দরকার।